দিনের টেম্পারেচার যদি 17-18 হয়, রাতের টেম্পারেচার বাঁকুড়ায় সেটা 10 নামছে। পানাগড়ও হচ্ছে 11, 10, 11-র মধ্যে ঘুরপাক খাচ্ছে, বর্ধমানেও ঘুরপাক খাচ্ছে। তো বর্জরার মাটি থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো তিনি কিন্তু ব্যান্ড বাজালেন আজকে। ব্যান্ড কেন বাজালেন? কারণ এ রাজ্যে এখন অব্দি 58 জনের মৃত্যু হয়েছে এসআইআর আতঙ্কে, তাদের প্রত্যেকের নামে তিনি শহীদ বেদি করতে চান। প্রশ্ন এখান থেকেই যে যারা মারা গেছেন তারা এসআইআর আতঙ্কে মারা গেছেন নাকি তাদের শারীরিক কোনো কারণ ছিল, সে তার পিছনে মারা গেছে বা সেই পরিপ্রেক্ষিতে মারা গেছে, তার তদন্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করার কথা বললেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে হুঙ্কার দিলেন তাতে কি ধরে নেওয়া যেতে পারে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে? এই প্রশ্ন আমি করছি না, এ প্রশ্ন বাঁকুড়ার বর্জরা থেকে যে হাওয়া তিনি দিয়েছেন, কার্যত দুঃশাসন বলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম না করে। আমি অমিত শাহ প্রসঙ্গ আসবো। প্রথমে যা বলেছেন, মাঠ খাঁচাখাচ ভরা হুয়া থা। বর্জরাতে সবাই গেছিলেন, শুনেছেন, তৃণমূল সুপ্রিমো বক্তৃতা হাততালি দিয়েছেন, কিন্তু তার যে বক্তব্যের মধ্যে যে টোন ছিল, যে মেজাজ ছিল, তাতে রণংদেহী মনোভাব ছিল, তার মধ্যে কোনো নমনীয় মনোভাব ছিল না। তার মানে 21-এর বিধানসভা নির্বাচনে বিরুলিয়াতে মনসা মন্দিরে বেরিয়ে আসার সময় যেভাবে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, এবারে তিনি ঘুরিয়ে দিলেন, বললেন, আমি গতকাল রাতেই বলছিলাম যে ফাটাফাটি খেলা হবে। সঙ্গে অর্থাৎ শব্দটা খেলা হবে আগে ফাটাফাটি একটা তৎসম যোগ করে দিলেন, বা যাই করুন, ফাটাফাটি খেলা হবে। এই ফাটাফাটি খেলাতে সাংবাদিক কুল পরে লাট খাবে, গণতান্ত্রিকভাবে যে বিরোধী দল তারা লাট খাবে, তাই তো চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাহলে প্রকাশ্য সভায় কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীকে দুঃশাসন বলছেন আর ফাটাফাটি খেলা হবে, তাতে উজ্জীবিত হচ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতা সবাই। এই ফাটাফাটি রেকর্ড বাজানো শুরু হবে গোটা বাংলা জুড়ে, যা ডিজে বাজানোর মতো। তাই গোটাটা হচ্ছে রে বক্তৃতার মধ্যে বলছে, মায়েরা আপনারা তৈরি তো? মায়েরা তো তৈরি থাকে, মায়েরা চুলও বাঁধে, রাধেও, মায়েরা পুজো দেয়, মায়েরা হচ্ছে রে অনুষ্ঠানে থাকেন। এই মায়েদেরকে বলছেন যে তৈরি থাকুন, মানেটাকে খাতা মানে হাতা খুন্তি দিয়ে তৈরি থাকতে বলছেন নাকি? যেটা উনি প্রায় বলেন টলেন। কোনো বিএলএরা জোর বলবেন যে নাম তুলতেই হবে। আসলে এসআইআর যে পরিস্থিতি, যে পরিবেশ, যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন ভয় পাচ্ছেন, এই প্রশ্নটা উঠছে। এই প্রশ্ন উঠছে বলেই তিনি বারবার চিৎকার করছেন আর বলছেন দিল্লিতে অভিযান হবে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘেরাও হবে। তিনি বললেন না কেন 100 দিনের কাজের ক্ষেত্রে? বলছিলেন, শুনছিলাম, আওয়াজটা কম ছিল, কিন্তু এসআইআর ইস্যুতে বেশি ছিল, কারণ সামনে ভোট, ডাইলুট করতে হবে। তো এই ডাইলুটটা কিভাবে? আচ্ছা, এটা বললেন না তো বর্জরাতে যে কয়লা উত্তোলনের ক্ষেত্রে যে অবাধে কয়লা পাচার হচ্ছে, এখানে শাসক দলের যে নেতা কর্মীরা ইনভলভমেন্ট আছে, সেটা বলছেন না তো? বললেন না তো যে দামোদর নদের পারে, পাশেই তো দামোদর নদ, অবাধে বালি লুট হচ্ছে, সেখানে আপনার মায়েরা নজর দিন হাতা খুন্তি নিয়ে, সেটা বললেন না তো? এটা বললেন না তো দামোদরের পাড় জুড়ে যে শিল্প করার কথা ছিল রাজ্য সরকারের, যা বাম আমলে তৈরি হয়েছিল, বললেন না তো মায়েরা? বা মায়েদেরকে বললেন না যে আপনারা শিল্প করার ক্ষেত্রে সহযোগিতা করুন, যুবকদের সহযোগিতা বলতে পারতেন? ওখানকার নেতৃত্বকে কেন বললেন না যে গোটা দামোদর নদের পাড় জুড়ে মেজিয়া বাঁকুড়া বিস্তীর্ণ অঞ্চলে শিল্প হতে পারত? বললেন না কেন? বাঁকুড়ার শিল্প উৎপাদনের ক্ষেত্রে কয়েকটি বেসরকারি সংস্থা ছাড়া সরকার ইনভেস্টমেন্টের পরিস্থিতি কি, কয়লার কি পরিস্থিতি ওখানে? বললেন না। তাহলে মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, এটা বলছে বিরোধীরা। ভয় পেয়েছে বলে তিনি এসআইআরটাকে তিনি ঘুরিয়ে লাট খাওয়ানোর চেষ্টা চালাচ্ছেন, করছেনও তাই। তাই এসআইআর মানছি না, এটা যেটা বলছেন, এটা কোনোভাবেই সম্ভব নয়। এসআইআর হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সিদ্ধান্ত, একটা স্বশাসিত সংস্থা, 2002-এ হয়েছিল, তার রিভিশন হচ্ছে। এখন অনুপ্রবেশের প্রশ্নে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, অনুপ্রবেশের প্রশ্নে বিএসএফ এর ভূমিকা নাকি নগণ্য, 1 কিলোমিটার থেকে ডিস্টেন্স বাড়িয়েছেন। আচ্ছা, এই প্রশ্ন ডিবেট আছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছেন, এ রাজ্যের বিজেপি অমিত শাহ করেছেন। বিএসএফ এর জমির বিষয় তিনি নাকি জমি দিয়েছেন বলছেন, আর এ রাজ্যের বিরোধী দল বলছেন যে বিএসএফ এর জন্য জমি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেয়নি। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? এই ভুল আর ঠিক এর কাকর বাজবে কে? তাই মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়া গরম করছেন, যা বাঁকুড়ার বর্জলার মাটি থেকে। বাকি উন্নয়নের কথা বললেন না, উন্নয়নের পাঁচালির কথা বললেন না। যাই হোক, সেটা হচ্ছে রে এই অনুপ্রবেশের তরজা
আর দুঃশাসনের তকমা। কখনো বলছে নরেন্দ্র মোদী ভালো, কখনো বলছে নরেন্দ্র মোদী খারাপ, কখনো বলছে হদল কুতকুত, এখন কখনো দুঃশাসন। পেহেলগা বিস্ফোরণে পেহেলগার কথা বলছিলেন তিনি, পেহেলগা নিয়ে সেন্সিটিভ তিনি কথা বলেছেন যে সেখানে নাকি কারিগরি ব্যাপার ছিল। আমি পেহেলগা নিয়ে এখানে বিশ্লেষণ বৈশারণ খালি করতে আসিনি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশের প্রশ্নে যে কথা বলছেন, আপনার পুলিশ কি করছিল? স্টেট পুলিশ, আচ্ছা বিএসএফ যদি ইনভলভমেন্ট থাকে, স্টেট পুলিশ ল অ্যান্ড অর্ডার সাবজেক্ট, স্টেট সাবজেক্ট, তারা কি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাচ্ছিল হিঙ্গলগঞ্জে? তারা কি হারোয়ায় ঘুমাচ্ছিল, দেগঙ্গায় ঘুমাচ্ছিল, বনগায় ঘুমাচ্ছিল? তারা কি হচ্ছে এই বিস্তীর্ণ অঞ্চলে বসিরহাটে ঘুমাচ্ছিল, নদী পার সাদরে এসেছিল? যদি তারা এ রাজ্যে এসে ভোটার কার্ড বানিয়ে ফেলতে পারেন, আধার কার্ড বানিয়ে ফেলতে পারেন, তাদের যদি নামের তালিকা না থাকে তাদের যেতেই হবে, স্বাভাবিক ব্যাপার তো। তাহলে ভয়টা কিসের? আপনি এটা বলতে পারতেন গণতান্ত্রিকভাবে নির্বাচন হবে, মানুষ তার ভোটটা দেবে উন্নয়নের লক্ষ্যে। সেটা না বলে বলছে ফাটাফাটি খেলা হবে। এটা পাড়ার কোনো রকে বসে ছেলে মেয়েরা বলে যে ফাটাফাটি খেলা হবে। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে ফাটাফাটি খেলা হবে, তাই রক্ত ঝরবে নাকি গণতান্ত্রিকভাবে ভোট হবে? এই প্রশ্ন উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, আমি দেবো না। বিএলএদের ছাড়বেন না, কিভাবে? তার মানে বেঁধে রাখতে হবে। দেখছিলাম তো চুচুড়ার অসিত মজুমদার, তিনি বলছেন শুনানি স্থগিত, ভিডিওকে বলছেন পোলবাতে করতে দেবো না, জোরজার মুলুক তার, তাই বলছেন। ভয় পাবে না, আমি আছি। আচ্ছা ভয় পাবে কেন? আপনার প্রশ্ন হচ্ছে রে 80-90 বছর এবং অনেক বৃদ্ধ মানুষকে যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে। আচ্ছা শুনানিতে ডাকা হয়েছে, আর তার সঙ্গে ডিমনিটাইজেশনের ব্যাংকের সে লাইনের কথা আপনি বলছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছিলেন। যদি শুনানি হয়, হিয়ারিং হয়, তাতে আপত্তিটা কোথায় আছে? আচ্ছা আমি বলছি, মানে এটা ভাববেন না যে আমি বিজেপির হয়ে বলছি কথা, আমি বলছি সার্বিকভাবে এসআইআর প্রশ্নে যদি শুনানি হয়, অন্যায় কিছু নেই। আপনি গোলাচ্ছেন পুরোটা, দামোদরের নদের পাড়ে গোলাচ্ছেন, আর আসল মুদ্রা থেকে আপনি সরে যাচ্ছেন, উন্নয়নের প্রশ্নে, শিল্পের প্রশ্নে যাচ্ছেন না আপনি। তাই আমি ভোট চাইতে আসিনি। আপনি কি জন্য এসেছিলেন? আপনি ভোট চাইতে আসেননি ঠিক, বাজার গরম করতে এসেছিলেন। আর আপনি তাই বলে গেলেন ফাটাফাটি খেলা হবে। এটা কোন শব্দ, ব্যাকরণ আছে? ফাটাফাটি খেলা হবে, আপনি বলছেন ভোট চাইতে আসিনি। বছর শেষ হতে চললো, নির্বাচন এসআইআর এর প্রশ্নে জানুয়ারি মাসের শেষের দিকে শেষ হবে, আপনি বলছেন আমি ভোট চাইতে আসিনি। ভোট চাইতে আসতে গেলে গলায় গামছা লাগে না? এইভাবেই তো 21-এ চেয়েছিলেন, খেলা হবে বলেছিলেন, আপনি হুইল চেয়ারে খেলা খেলেছেন। এটা আপনার পদ্ধতির ব্যাপার। গণতান্ত্রিকভাবে নির্বাচনের প্রশ্নে মানুষ ভোট দেবে, এই প্রশ্ন মানুষ করতে চাইছে। একজন ভোটারের নাম যেন বাদ না যায়। আচ্ছা যদি অনুপ্রবেশের যদি মানুষজন ঢুকে পড়ে, যদি ওখানকার সাঁতরে চলে আসে, যদি রোহিঙ্গা থাকে, তো তারা এই বাংলায় থেকে যাবে। এই ব্যাপারে অবশ্যই অমিত শাহ তার স্টেটমেন্ট প্রেস কনফারেন্সে তিনি কলকাতায় দিয়েছেন। আচ্ছা বিসর্জনে ঢাক হবে নাকি একবার? আমরা জানি বিসর্জনের ঢাক তো যখন প্রতিমা বিসর্জন হয় তখন হবে। একবার ঢাক হোক, একবার উলু হোক, একবার শঙ্করধ্বনি হোক, এটা মুখ্যমন্ত্রী, এটা হচ্ছে কথা। তিনি বলছেন নির্বাচনে প্রচারে আসেনি, কিন্তু অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী প্রেস কনফারেন্স করে যেটা বলেছেন যে ঘাও ইতনা গম্ভীর হ্যায়, না কোई মলম লাগেগা, না এ ঘাও কবি শুক সকতা হ্যায়। অর্থাৎ এই ঘা যা গভীরে, তা কোনো মলমই পর্যাপ্ত নয়, পরিষ্কার করেছেন তিনি। অনুপ্রবেশ করেছে কারা? অনুপ্রবেশের প্রশ্নে শাসক দলকে কাঠগড়ায় তুলেছেন অমিত শাহজি, যিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাই অনুপ্রবেশের ফলে জনবিন্যাসের চেহারা চরিত্র পাল্টে গেছে, আর তৃণমূল সরকার বিদায় নিশ্চিত, এটা শুরু বলেছেন। খুব ইন্টারেস্টিং ব্যাপার, এবারে বিজেপি বলছে ইসবার হাম লোগ আ যায়েঙ্গে, আর মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো বলছে ফাটাফাটি খেলা হবে। বামপন্থীরা কি করবে? বামপন্থীরা কি রনে বনে জঙ্গলে থাকবে? তাহলে অধিকারের প্রশ্নে, লড়াইয়ের প্রশ্নে মেজিয়াতে থার্মাল পাওয়ারের কি পরিস্থিতি? ওখানকার অ্যাশ নিয়ে অনেক অভিযোগ আছে। ওখানে হচ্ছে আপনার বনসৃজন প্রকল্পের ক্ষেত্রে গাছ চুরি অভিযোগ আছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাকে বলছি, দামোদরের পার মেজিয়া থেকে শুরু করে রানীগঞ্জ, এদিকে দুর্গাপুর, এদিকে বিস্তীর্ণ অঞ্চলে লুট চলছে। বললেন না আপনি উন্নয়নে খেলা হবে সেখানে। তাই আপনি ভোট চাইছেন না, আপনি ভোটটা চাইতেই এসছেন। আর দিল্লি চলো বলেছেন, সে নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন। আপনি প্রায় বলছেন, আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলছেন। তাই জনবিন্যাস চেহারার পরিবর্তনের জন্য অনুপ্রবেশকে দায়ী করেছেন, আর আপনি বলেছেন বিএসএফ হচ্ছে লোক ঢোকাচ্ছে। এই তর্ক বিতর্কের মাঝখানে জাতাকলে পিসিং হচ্ছে আমজনতা। তাই এবারে নির্বাচনে গণতান্ত্রিকভাবে আমিও নয়ন রায় দেখবো
যে ভোটটা কিভাবে হচ্ছে। আমার অধিকারের প্রশ্নে সাংবাদিকতার যে সৌন্দর্যায়নের ক্ষেত্রে যা কথা আমি বলছি, তথ্যভিত্তিক বলছি, চ্যালেঞ্জ করার জায়গাতে আমি নেই। আমি বলছি মেজিয়াত বর্জরার কয়লা খনিতে লুট চলছে, লুট চলছে, লুট। বাঁকুড়ার দামোদরের পারে বিস্তীর্ণ অঞ্চলে শাসক দলের বালি চুরির সঙ্গে যুক্ত অভিযোগ আছে। দামোদরের পাড়ে স্পঞ্জ আয়রন কারখানা, বিভিন্ন কলকারখানা সে অর্থে গড়ে ওঠেনি। আপনি সে কথা না বলে আপনি বলে ঢাক বাজাও, উলু বাজাও, বিসর্জন দেবো, এটা তো রাজনৈতিক কথাবার্তা হয়েছে। উন্নয়নের প্রশ্নে ভোট হবে তো? এটা যদি হয় তাহলে মানুষ আপনাকে নিশ্চয়ই ভোট দেবে। আর ভোট দেবে কি দেবে না, সময়, সন্ধিক্ষণ, পরিবেশ পরিস্থিতি আর দামোদরের নদের স্রোত পরিষ্কার করে দেবে, যেহেতু আপনি বাঁকুড়া বর্জরা থেকে ঢাক আর ব্যান্ড দুটি বাজিয়েছেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, বর্জরা, বাঁকুড়া। নমস্কার।